আহা! আজকের এই রান্নার সাথে কিন্তু অন্য কোনো রান্নার একদম তুলনা করা যাবে না। কারণ গরম ভাতের সাথে সাদা সাদা এই ঝুরঝুরে ভাতের সাথে এই একটু আলু আর নিলাম একটু এঁচড় আর নিলাম এক পিস চিংড়ি। পুরোপুরি কিন্তু মেখে কিন্তু ওফ! একদম সেরা, গালে ভরে দেওয়ার মতো। এইরকমভাবে ঘরোয়াভাবে এঁচড় চিংড়ি যদি হয় তাহলে কেমন হয় বলো তো? একদম মুখে তুলে নেওয়া যায় গপাত করে। আর কি কোনো লাগে কিছু? চলো রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। প্রথমে কড়াইতে গরম তেলে কিছুটা চিংড়ি ভেজে তুলে রাখলাম। চিংড়িটা কিন্তু খুব বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে। তারপর একটু হালকা ভাজা হলে তুলে নিয়ে তেলের মধ্যে ওই তেলেই পেঁয়াজ দেবো একটু টমেটো। তোমরা চাইলে ফোড়নে দিতে পারো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আমি এখানে দিইনি, খুব হালকাভাবে করবো তো বেশি গরম মশলা দেবো না। যাই হোক, দিয়ে দিলাম এখানে আদা, রসুন আর জিরে আর কাঁচা লঙ্কা, এসব কিছু একটা মিহি পেস্ট তৈরি করেছিলাম। সমস্ত পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে কষাবো, না হলে কিন্তু সহজে কষবে না। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। সমস্তটা দিয়ে ভালো করে আবারও ওই আস্তে 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 করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। আমরা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো। এরপর কিন্তু দিয়ে দেব সমস্ত এঁচড়গুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এঁচড় আর আলুটা ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম আগে। তো যাই হোক, এঁচড়গুলো ভালো করে এরকমভাবে কষাতে থাকবো। এঁচড় খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে অনুষ্ঠান বাড়ির এঁচড়গুলো খেতে এত ভালো লাগে। যাই হোক, বাড়ির রান্না অন্যরকমই হয়, খুব বেশি মশলা নয়, খুব বেশি নয় ঝাল। যাই হোক, এইভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। জলটা আমি পরিমাণ মতো দিয়ে যখন ফুটে উঠবে তারপর দিয়ে দেবো চিংড়িগুলো। সমস্ত চিংড়িটা দিয়ে এই তো এবার বেশ জমে যাবে এঁচড় চিংড়িটা। দেখো তো তোমাদের কার কার এঁচড় চিংড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর যাই হোক, এরপর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি গরম মশলা। যাই হোক, এইভাবে হালকা পাতলা করে একটু কম মশলাযুক্ত এঁচড় রান্না করেছি ঘরোয়াভাবে, যাতে বাচ্চা বড় সবাই খেতে পারে। আমার এঁচড় চিংড়ি কিন্তু একদম তৈরি হয়ে এসেছে সিম্পলভাবে, হালকা মশলা দিয়ে। এইবার তোমরা বলো কারা কারা খাবে। যাই হোক, এইবার কিন্তু আমার নামানোর পালা। গরম ভাতে যদি পড়ে এরকম এঁচড় চিংড়ি, তাহলে আর কোনো রেসিপি লাগে বা আর কোনো পদ লাগে বলো তো? আমার এঁচড় চিংড়ি একদম রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও।